This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ রওনা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিপর্যস্ত এলাকা খতিয়ে দেখবেন, কথা বলবেন ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা নেই এই সরকারের, তৃণমূল সরকারকে খোঁচা শ্রমিকের। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খামি। এত বড় অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ, অযোগ্য সরকার এর আগে ভারতবর্ষের কোনো রাজ্য দেখেনি। এই সরকারের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য কি করার কোনো প্রচেষ্টা কোনোদিন ছিল না। যেটা ছিল সেটা শুধু প্লেইং টু গ্যালারি আর ঘোষণা সর্বস্ব। ভুটানের মানুষ এসে উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি, ছোট ছোট নদীগুলোর বোল্ডার তুলে নিয়ে যায়নি, ইল্লিগাল স্যান্ড মাইনিং করেনি, ধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে। এই সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের কোনো আস্থা নেই। কেন্দ্রীয় সরকারে যা করার করছে, রাজ্য সরকার যদি মনে করে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে, তারা দাঁড়াতে পারেন। লাগাতার বৃষ্টির সঙ্গে ড্যাম থেকে ছাড়া জল ফের শিলাবতীর জলে ডুবল ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড জলমগ্ন। প্লাবিত ঘাটালের বেশ কয়েকটি গ্রাম, ঘরবাড়ি ডুবেছে, রাস্তার উপর দিয়ে ডিঙি চলছে। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অসীম বেরা এই মুহূর্তে সরাসরি রয়েছে। অসীম, ঘাটালের অবস্থা কি এই মুহূর্তে? দেখো লিমা, একেবারেই, কারণ ইতিমধ্যে কিন্তু চন্দ্রকোনায় যে প্লাবিত হয়েছিল কাল, সেই এলাকা থেকে জল কমতে শুরু করলেও কিন্তু ঘাটাল পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এক কথায় লক্ষ্মী পুজোর দিন এখন ঘাটালের নিচু এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি বা নৌকো। ঘাটালের যে আড়গোড়া চাতাল, গুরুত্বপূর্ণ যে রাজ্য সড়ক আড়গোড়া চাতাল, সেই আড়গোড়া চাতালে কিন্তু জল উঠেছে। দেখো, প্রশাসন সূত্রে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নদীর জলস্তরগুলি সেই পরিমাণে না বাড়লেও কিন্তু থমকে রয়েছে। তবে যদি ডিবিসি যদি জল ছাড়ে, একাধিক জলাধার থেকে যদি জল ছাড়ে, তাহলে কিন্তু নদীগুলির জলস্তর আরো বাড়বে। এক কথায় বন্যার কিন্তু অবনতি হবে। তবে ইতিমধ্যেই কিন্তু ঘাটাল 6টি বন্যার সম্মুখীন হয়েছে। দেখো, কাল কিন্তু সন্ধ্যে নাগাদ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। প্রশাসনের আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি যেটা জানিয়েছেন, সমস্ত দিক কিন্তু নজর রাখা হচ্ছে, প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয়। ঘাটালের মানুষের যে দুর্গতি কবে কাটবে সে সময় জানে। হঠাৎ দেখেন আর ঢুকেছে কিছুই থাকবে। কতবার হলো এবারে? এবারে আষাঢ় শ্রাবণ একটা নিয়ে গেছে 2 মাস টানা যাচ্ছে একবারে। হ্যাঁ, একবারও রাস্তা জাগেনি। মানে লক্ষ্মী পুজো কিভাবে হবে সেটাও এখন চিন্তা। হ্যাঁ, এবারে লৌকা ছাড়া আর পথ কি আছে। গতকাল রাত থেকে টানা বৃষ্টির জের ঝাড়গ্রামে ভৈরববাকি নদীতে জলের তোড়। লালগড়ে কজওয়ের ওপর জলস্রোত। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। টানা বৃষ্টির জেরে ভৈরববাকি নদীতে জলের তোড়। ঝাড়গ্রামের পর পিসিআরকে বলবো এবার বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাতে। জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ার জন্য ডুবেছে কাঁটাপাল কজওয়ে। বাঁকুড়ার ফুলকুসমা থেকে ঝাড়গ্রামের বিনপুরে যোগাযোগ বিচ্ছিন্ন। এই মুহূর্তে অবস্থা কি, সেখানকার স্থানীয় মানুষজন কিভাবেই বা যোগাযোগ রাখছেন, আমাদের প্রতিনিধি হীরক জানাবেন। হীরক। লেমা, দেখো, নিম্নচাপের জেরে দশমী থেকে বাঁকুড়া জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে এবং বিভিন্ন সময়ে যে ভারী বৃষ্টি হয়েছে, দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে, তার জেনে কিন্তু বাঁকুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রত্যেকটি নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই বাঁকুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া যে ভৈরবাকি নদী, সেই ভৈরবাকি নদীর ওপর জাতাডুমুর যে জলাধার রয়েছে, সেই জলাধারে গতকালই জলস্তরের উচ্চতা বিপদসীমা ছুঁয়ে ফেলে এবং তারপরই সেচ দপ্তর ওই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং তার ফলে ওই ভৈরবাকি থেকে ছাড়া যে জল, জাতাডুমুর থেকে ছাড়া জল, তা কিন্তু কাটাপুর সেতু সেটা ভাসিয়ে দেয় এবং তার ফলে বাঁকুড়ার ফুলকুসমা থেকে ঝাড়গ্রামে বিনপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এই মুহূর্তে যাতায়াত পুরোপুরি বন্ধ। তবে শুধুমাত্র ভৈরবাকি নদীর ক্ষেত্রেই এমনটা ঘটেছে তা নয়, তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়ার দ্বারকেশ্বরের মিনাপুর সেতু, সেই সেতুও কিন্তু জলের তলায় রয়েছে। অর্থাৎ লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু বাঁকুড়া জেলায় নতুন করে একাধিক সড়ক, একাধিক কজওয়ে, সেই কজওয়েগুলিতে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা দেখাচ্ছি হীরক বাঁকুড়া এবং ঝাড়গ্রামের ছবিটা আপনাদের সামনে। আমি যাওয়ার কথা ছিল ধানাড়া, পেঁচাকলা, মাঠল, এগুলো সব দেখতাম।
তো এখন যা পরিস্থিতি তাতে কি যাওয়া যাবে? না, যাওয়া যাবে না, একদম যাওয়া যাবে না, প্রচুর জল। কতক্ষণ থেকে এরকম অবস্থা দেখছেন? অনেকক্ষণ থেকে, আমি মোটামুটি 8 ঘন্টা থেকে দাঁড়িয়েই আছি। জলে তো সব ভেসে চলে যাবে, পার হতে যেতে।